ওম শান্তি। আজকে ৩০শে জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের শুনানি হয়, বাবা তোমাদের দুঃখ থেকে বের করে সুখে নিয়ে যান। এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা, ঘরে ফিরে যেতে হবে। প্রশ্ন: সদা যোগযুক্ত থাকার এবং শ্রীমত অনুসারে চলার আজ্ঞা বারবার প্রতিটি বাচ্চাকে কেন দেওয়া হয়? উত্তর: কারণ এখন অন্তিম বিনাশের দৃশ্য সামনে রয়েছে। কোটি কোটি মানুষ মরবে, ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হবে। সেই সময় স্থিতি যাতে একরস থাকে, সব দৃশ্য দেখেও কারো পৌষ মাস, কারো সর্বনাশ অর্থাৎ মিরুয়া মত মলুকা শিকার অনুভব হবে। তার জন্য যোগযুক্ত হতে হবে। যে বাচ্চারা শ্রীমত অনুসারে চলবে তারা আনন্দে থাকবে, তাদের বুদ্ধিতে থাকবে, আমরা তো পুরানো শরীর ত্যাগ করে নিজের সুইট হোমে ফিরে যাব। ওম শান্তি। আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের সাথে কথোপকথন অর্থাৎ রুরিহান করেন বা আত্মাদের অর্থাৎ রুহকে বোঝান। কারণ আত্মারা ভক্তি মার্গে অনেক স্মরণ করেছে। সবাই প্রেমিকা এক প্রিয়তমের। সেই প্রিয়তম শিব বাবার চিত্র নির্মিত আছে। বড় শিবলিঙ্গ বানানো হয়েছে, মানুষ তার পূজা করে। তার কাছে কি চাইবার আছে তাও জানা নেই। পূজা তো সবাই করে, শঙ্করাচার্য পূজা করতেন। সবাই তাকে অনেক বড় ভাবে। যদিও ধর্মস্থাপকরা আছে, কিন্তু তারাও পুনর্জন্ম নিয়ে নিচে নেমে আসে। এখন তাদের তমপ্রধান অবস্থা। এখন সবাই শেষ জন্মে এসে পৌঁছেছে, তমপ্রধান স্থিতিতে এসেছে। বাবা বলেন, ছোট হোক বা বড়, তোমাদের সবার এখন বানপ্রস্থ অবস্থা। আমি তোমাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাই। আমাকে ডাকা হয়েছে যে পতিত পাবন, এসো, পতিত দুনিয়ায় এসো। দেখো কতখানি সম্মান দেওয়া হচ্ছে আমাকে। পতিত দুনিয়া, পরের রাজ্যে আসুন। নিশ্চয়ই দুঃখী হবে, তবেই তো ডাকবে। গাওয়া হয়ে থাকে না, দুঃখহর্তা সুখকর্তা। যখন যখন নিশ্চয়ই ছিছি পুরানো দুনিয়া, পুরানো শরীরে আসতে হবে তখন। তাও তমপ্রধান শরীরে, শতপ্রধান দুনিয়ায় আমাকে কেউ স্মরণ করে না। ড্রামা অনুযায়ী আমি সবাইকে সুখী করি। বুদ্ধির দ্বারা বুঝে নিতে হবে যে শতযুগে নিশ্চয়ই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হবে। অন্য সৎসঙ্গে তো শুধু শাস্ত্র পাঠ করে নিচে নামতে থাকে, পাকে পরে দুঃখী হয়ে যায়। এটাই হলো দুঃখধাম। তমপ্রধান হচ্ছে আরও তমপ্রধানের চেষ্টা, ওটা হলো সুখধাম। বাবা কত সহজ করে বোঝান। কারণ অবলা নারীরা কিছুই জানে না। কেউ তো এ কথা জানে না যে ফিরেও যেতে হবে অথবা সর্বদা পুনর্জন্ম নিতে হবে। এখন এই ধর্মের মানুষ আছে। সর্বপ্রথমে স্বর্গ ছিল, তো একটাই ধর্ম ছিল। সম্পূর্ণ চক্র তোমাদের বুদ্ধিতে আছে। অন্য কারো বুদ্ধিতে এইসব কথা থাকবে না। তারা তো কল্পের আয়ু লক্ষ বৎসর বলে দিয়েছে। একই বলে ঘোর অন্ধকার। জ্ঞান হলো সম্পূর্ণ আলোক। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধি আলোক প্রাপ্ত হয়েছে। তোমরা কোনো মন্দির ইত্যাদিতে যাবে, তো তোমরা বলবে আমরা শিব বাবার কাছে যাই। এই লক্ষ্মী নারায়ণে আমরা পরিণত হই। আমরা নর থেকে নারায়ণ হব, নারী থেকে লক্ষ্মী হব। এইসব কথা অন্য সৎসঙ্গে হয় না। সেসব হলো ভক্তি মার্গের কথা। এখন তোমরা রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তকে জেনেছ। মুনি ঋষিরা বলতেন, আমরা জানি না, তোমরা প্রথমে জানতে না। এই সময় সমগ্র বিশ্বে ভক্তি রয়েছে। এ হলো পুরানো দুনিয়া, অসংখ্য মানুষ এখানে। শতযুগ নতুন দুনিয়া, তো একটি মাত্র অদ্বৈত ধর্ম ছিল। তারপর হয় দ্বৈত ধর্ম। অনেক ধর্ম থাকলে তালিও বাজবে, একে অপরের সঙ্গে খিটখিট লেগেই আছে। ড্রামা অনুযায়ী এটাই নিয়ম। কাউকে পৃথক করবে তো যুদ্ধ হবে, পার্টিশন হবে। মানুষ নিজের পিতাকে না জানার দরুন পাত্তর বুদ্ধি হয়ে গেছে। এই সময় বাবা বোঝান, দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়েছে। এমন একজনও নেই যে জানে এদের রাজত্ব ছিল। তোমরা এখন বুঝেছ, আমরা এখন দেবতায় পরিণত হচ্ছি। শিববাবা হলেন আমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট। বিশিষ্ট ব্যক্তিরা চিঠিতে নিচে লিখে থাকেন, অবিডিয়েন্ট সার্ভেন্ট।
বাবাও বলেন, "আমি হলাম obedient servant।" তো দাদাও বলেন, "আমিও obedient servant।" আমি পুনরায় ৫,০০০ বছর বাদে প্রতি কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। ব্রহ্মার শরীরে প্রবেশ করি। বাচ্চারা, তোমাদেরকে আমি আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ শুনিয়ে আমি লায়ক করে তুলি। বাচ্চাদের এসে সেবা করি। আমায় বলা হয়, দূর দেশের নিবাসী, আসুন পরাই দেশে। এর অর্থ কেউ জানে না। এত শাস্ত্র ইত্যাদি পড়ে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। বাবা এসে সব বেদ শাস্ত্রের সার তত্ত্ব বুঝিয়ে দেন। তোমরা বাচ্চারা জানো যে এই সময় হলো রাবণ রাজ্য। মানুষ পতিত হয়। এও ড্রামাতে আছে। বাচ্চারা, তোমাদের নরক থেকে বের করে স্বর্গ নিয়ে যাওয়া হয়, যাকে গার্ডেন অফ আল্লাহ বলা হয়। কলিযুগে হলো কাটার জঙ্গল, সঙ্গম যুগে ফুলের বাগিচা তৈরি হচ্ছে। তারপরে তোমরা সেখানে সত্যযুগে সদা সুখী থাকো। এবার হেলদি, সদা সুস্থ, এবার ওয়েলদি, সদা ধনী, দুঃখ, এই চক্র ঘুরতেই থাকে। সুখ দুঃখ চক্র হিসাবে ঘুরতেই থাকে। এর কোনো শেষ নেই। সবচেয়ে বড় হলেন বাবা। তিনি আসেন শান্তিধাম শোকধামে নিয়ে দেওয়ার জন্য। তোমরা যখন শোকধামে যাও, বাকিরা সবাই শান্তিধামে থাকে। আধা কল্প হলো সুখের, তো আধা কল্প হলো দুঃখের। তাতেও সুখই বেশি। যদি অর্ধেক অর্ধেক হতো, তাহলে তাতে টেস্ট কি করে থাকতো? তোমরা ভক্তি মার্গেও খুব ধনী ছিলে। এখন তোমাদের স্মরণে এসেছে না যে আমরা কত ধনী ছিলাম? আমরা স্বর্গ দুনিয়াতে ছিলাম। ধনী ব্যক্তি যখন দেউলিয়া হয়ে যায়, তখন স্মরণ করে যে আমাদের কাছে কি, কি ছিল, কত ধন ছিল। বাবা বোঝান, ভারত বিত্তশালী, অর্থাৎ তোমরা শাহুকার ছিলে। প্যারাডাইস ছিল। তোমরা হেভেনের মালিক ছিলে। এখন দেখো কত গরিব হয়ে গেছো। গরিবের উপর দয়া হয়। এখন একেবারে কাঙ্গাল হয়ে গেছো, ভিক্ষা চাইছে। যারা সলভেন্ট ছিল এখন ইনসলভেন্ট হয়েছে। এও তো নাটক। বাকি যে ধর্ম আছে সব হলো বাইপ্লট। কত ধর্মের মানুষ বৃদ্ধি পায়। ভারতবাসীদেরই 84 জন্ম আছে। একজন আত্মারূপী বাচ্চা সব ধর্মের হিসাব লিখে পাঠিয়েছিল। কিন্তু এসব কথায় বেশি মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। কারণ তোমাদের এখন জ্ঞানবান হতে হবে, যুগযুক্ত হতে হবে। এও তো সময় নষ্ট করা হলো, তাই না? এত সময় যদি বাবার স্মরণে থাকতে, তো কিছু তো জমা হতো। আমাদের মুখ্য কথা হলো আমরা পুরো পুরুষার্থ করে বিশ্বের মালিক হই। বাবা বলেন, তোমরাই শতপ্রধান ছিলে, তোমরাই তমপ্রধান হয়েছ। 84 জন্ম তোমরা নিয়েছ। এখন ফিরে যেতে হবে। বাবার কাছে বর্ষা নিতে হবে। তোমরা আধা কল্প বাবাকে স্মরণ করেছ, এখন বাবা এসেছেন তোমাদের শুনানি হয়। বাবা পুনরায় তোমাদের শোকধামে নিয়ে যান। ভারতের উত্থান ও পতনের কথা যেন একটি কাহানি। এখন এ হলো পতিত দুনিয়া, সম্বন্ধ হলো পুরানো। এখন পুনরায় নতুন সম্বন্ধে যেতে হবে। এই সময় অ্যাক্টররা সবাই হাজির আছে। এটা অবিসম্ভাবী। আত্মা তো হলো অবিনাশী আত্মা। অবিনাশী আত্মার সংখ্যাই তো কত। তাদের কখনো বিনাশ হয় না। এত কোটি কোটি আত্মাদের প্রথমে ফিরে যেতে হবে পরম ধামে। বাকি শরীর তো সবার শেষ হয়ে যাবে, এই মাটিতে মিশে যাবে। তাই হোলিকা উৎসব পালন করা হয়। এটা হলো তারই ইয়াদগার। আত্মা চলে যাবে, শরীর পরে থাকবে। তোমরা বাচ্চারা জানো, আমরা পূজ্য ছিলাম, পুনরায় পূজারী হয়েছি, আবার পূজ্য হই। সেখানে এই জ্ঞান থাকবে না, না এই শাস্ত্র ইত্যাদি থাকবে, সব শেষ হয়ে যাবে। যারা যুগযুক্ত হবে, শ্রীমত অনুযায়ী চলবে, তারা সবকিছু দেখবে। কিভাবে ভূমিকম্পে সবকিছু শেষ হয়ে যাবে। খবরের কাগজও ছাপা হয়। কিভাবে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যায়। বোম্বে এমন ছিল না। সমুদ্রকে শুকিয়ে গড়ে উঠেছে, আবার সমুদ্র হয়ে যাবে। এই ঘর বাড়ি ইত্যাদি কিছুই থাকবে না। শতযুগে মিষ্টি জলের উপরে মহল থাকবে, রাজ্য থাকবে, স্বর্গ দুনিয়া হবে। নুন জলের উপরে হবে না, অর্থাৎ এসব থাকবেই না। সমুদ্র, সমুদ্রের এক বিশাল ঢেউ এলেই সব শেষ হয়ে যাবে। অনেক উপদ্রব হবে। কোটি কোটি মানুষ মরবে। খাদ্য বস্তু আনাজ ইত্যাদি কোথা থেকে আসবে? তারাও জানে বিপদ তো আসবেই। মানুষ মরবে, তখন যারা যোগযুক্ত থাকবে তারা সে সময় আনন্দ থাকবে। মেরুয়া মত মলুকা শিকার। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বরফের বৃষ্টি হলে অনেক মানুষের মৃত্যু হয়। অনেক ন্যাচারাল ক্যালামিটিস হবে। তার ইশারা আমি তোমাদেরকে দিচ্ছি।
এইসব শেষ হয়ে যাবে। একে বলা হয় ন্যাচারাল ক্যালামিটিস, গডলি ক্যালামিটিস বলা যাবে না। কারণ গডকে দোষ কিভাবে দেবে? এটা তো গডের আ কর্তব্য নয়। এমনও নয় শঙ্কর চোখ খুলেন তো বিনাশ হয়ে যায়। এই সবই হলো ভক্তি মার্গের কথা। বসে, বসে সকলে শাস্ত্র লিখেছে। শাস্ত্রে মুসলের কথা লিখেছে। তোমরা জানো এইসব মিসাইলসের দ্বারা কিভাবে বিনাশ করা হয়, কিভাবে আগুন, বিষাক্ত গ্যাস সব তার মধ্যে দেওয়া থাকে। বাবা বোঝান শেষ সময় যাতে সবাই নিমেষের মধ্যে মারা যায়, কোনো বাচ্চাই যেন দুঃখী না হয়। তাই ন্যাচারাল ক্যালামিটিসে সবাই মরবে। এইসব পূর্ব নির্ধারিত ড্রামা। আত্মা তো অবিনাশী, কখনো বিনাশ হয় না। আর না ছোট না বড় হয় আত্মা। শরীর সব এখানে শেষ হবে, বাকি আত্মারা সব সুইট হোমে চলে যাবে। বাবা কল্প কল্প আসেন সঙ্গম যুগে। তোমরাও এই পুরুষোত্তম সঙ্গম যুগেই উচ্চ থেকে উচ্চ হও। বাস্তবে শ্রী শ্রী শিব বাবাকে এবং শ্রী দেবতাদেরকে বলা হয়। আজকাল তো দেখো সবাইকে শ্রী শ্রী বলা হয়। শ্রীমতী অমুক, শ্রী অমুক। এবারে শ্রীমত তো একমাত্র বাবাই প্রদান করেন। বিকারে গমন, এটা কি শ্রীমত হতে পারে? এটা তো রাবণের মত। এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। এখন মিষ্টি, মিষ্টি বাচ্চাদের বাবা বলেন, আমাকে স্মরণ করো। তবেই খাদ দূর হয়ে যাবে। আত্মার মধ্যে যে খাদ পড়েছে, গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতো পবিত্র থাকো। স্বয়ের এখন বিশ্বের আদি মধ্যে অন্তের চক্র সম্বন্ধে জ্ঞান হয়েছে। কিন্তু এই অলংকার তোমাদের দেওয়া যাবে না। আজ তোমরা নিজেদের সুদর্শন চক্রধারী ভাবো, কাল মায়া চর লাগিয়ে দিলে জ্ঞান একেবারে উড়ে যাবে। তাই ব্রাহ্মণদের অর্থাৎ তোমাদের মালা কখনো তৈরি হয় না। কারণ আজ ব্রাহ্মণ, কাল শূদ্র হয়ে যাবে। মায়া চর লাগিয়ে অনেককে পতিত করে দেয়। তো মালা তৈরি হবে কিভাবে? দশার পরিবর্তন হতে থাকে। রুদ্রমালা ঠিক আছে, বিষ্ণুর মালাও আছে, বাকি ব্রাহ্মণদের মালা কখনো তৈরি হতে পারে না। বাবা বাচ্চাদের ডাইরেকশন দেন যে দেহসহ দেহের সব ধর্মশাস্ত্র ত্যাগ করে মামেকম স্মরণ করো, আমাকে স্মরণ করো। বাবা তো হলেন নিরাকার, তার নিজস্ব কোনো শরীর নেই। তিনি অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা এবং তিনি এসেছেন ব্রহ্মা বাবার বানপ্রস্থ অবস্থায়। যখন ওনার ৬০ বছর বয়স, বানপ্রস্থ অবস্থায় গুরুর কাছে দীক্ষা নেয় মানুষ। আমি হলাম সদ্গুরু, কিন্তু গুপ্ত বেশে। তারা হলো ভক্তির গুরু, আমি হলাম জ্ঞানের মার্গের। প্রজাপিতা ব্রহ্মাকে দেখো, অনেক বাচ্চা আছে না? বুদ্ধি সীমিত থেকে বেরিয়ে অসীমে চলে গেল। মুক্তিতে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসে। এই তোমাদের প্রাপ্তি। তোমরা প্রথমে আসো, অন্যরা পিছনে আসে। প্রত্যেককে প্রথমে সুখ পরে দুঃখ ভোগ করতে হয়। এ হলো ওয়ান্ডারফুল ড্রামা, ওয়ার্ল্ড ড্রামা। তবেই তো বলা হয়, ওহো প্রভু, তোমার লীলা অপরাম অপার। তোমাদের বুদ্ধি ওপর থেকে নিচে পর্যন্ত পরিক্রমা করে। তোমরা হলে লাইট হাউস, মাইট হাউস। পথ বলে দিয়ে থাকো তোমরা। তোমরা বাবার বাচ্চা, তাই না? বাবা বলেন, আমাকে স্মরণ করো। তবে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। ট্রেনে ট্রেনে যাত্রার সময় তোমরা বোঝাতে পারো, অসীম জগতের অর্থাৎ ব্যাহদের বাবা হলেন স্বর্গের রচয়িতা। ভারত স্বর্গ ছিল, বাবা আসেন ভারতে। শিব জয়ন্তীও ভারতে পালন করা হয়, কিন্তু কখন হয় সে কথা কেউ জানে না। তিথি তারিখ কোনোটাই নেই, কারণ তিনি গর্ভ দ্বারা জন্ম নেন না। বাবা বলেন, নিজেকে আত্মা ভাবো। তোমরা অশরীরে এসেছিলে, পবিত্র ছিলে, তারপর অশরীরে হয়ে যাবে। মামেকম স্মরণ করো, তো পাপ অটোমেটিক কেটে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, লাইট হাউস হয়ে সবাইকে পথ বলে দিতে হবে। বুদ্ধি সীমিতের প্রতি না রেখে অসীমের প্রতি রাখতে হবে। সদর্শন চক্রধারী হতে হবে। নাম্বার ২, এখন ঘরে ফিরে যেতে হবে। তাই এই বানপ্রস্থ অবস্থায় শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। নিজের সময় নষ্ট করবে না। বরদান: সম্বন্ধ সম্পর্কে এসে ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখা দাগহীন,
ডায়মন্ড ভাবো। বাপদাদার শ্রীমত হলো ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখবে। যদি কোনো আত্মা কালো কয়লা একেবারে তমগুণী হয়, কিন্তু তোমাদের দৃষ্টি পড়ার সাথে সাথে তাদের কালো ভাব কম হয়ে যাবে। অমৃতবেলা থেকে রাত পর্যন্ত যতজনের সম্বন্ধ সম্পর্কে আসো, শুধু ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখতে থাকো। কোনো বিঘ্ন অথবা স্বভাবের বশীভূত হয়ে ডায়মন্ডের উপর যেন কোনো দাগ না লাগে। যদি অনেক প্রকারের পরিস্থিতির বিঘ্ন আসে, কিন্তু তোমরা এত পাওয়ারফুল হও যাতে তার প্রভাব তোমাদের উপর না পড়ে। স্লোগান: মন আর বুদ্ধিকে মনমত থেকে সদা খালি রাখাই হলো আজ্ঞাকারী হওয়া। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফেরেশতা স্থিতির অনুভব। যেরকম মহাকাশযান অনেক উঁচুতে ওঠার কারণে পৃথিবীর চিত্র যেখান থেকে খুশি তুলতে পারে, এরকম সাইলেন্সের শক্তির দ্বারা অন্তর্মুখতার গুহায় বসে সাইলেন্সের গভীর অনুভব করো। এই অনুভূতি ডবল লাইট ফেরেশতা বানিয়ে দেবে। আচ্ছা, ওম শান্তি।